হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা মজাদার, হেলদি এবং সহজ নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তৈরি করতে লাগবে শুধু আটা বা ময়দা আর ডিম, বাস আর কোনো কিছুই লাগবে না। আর এটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ এবং সময়ও খুবই কম লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এটা তৈরি করতে লাগবে আমাদের ময়দা। প্রথমে আমি ময়দা নিয়েছি, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তবে আটা দিয়েও কিন্তু এটা খুব সহজেই তৈরি করা যাবে। নর্মালি বাসায় আমরা যে পরোটা তৈরি করে থাকি সেমভাবে এটা রেডি করতে হবে। এর সাথে আমি প্রথমে দিচ্ছি স্বাদ মতন লবণ আর তেল। এখন এই 3টা উপকরণ একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পরোটা রেডি করতে হলে কিন্তু এটা করতেই হবে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করার সময় অবশ্যই পানি একবারে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ডো তৈরি করে নেবেন। এটা তাহলে সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে এই কাজটা আপনারা রুটিটা কাই করেও নিতে পারেন, ময়দাটা কাই করে নিয়েও করতে পারেন। ডোটা মাখা হয়ে গেছে, এখন সব শেষে আমি আবারও 1 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এটা যত বেশি মাখানো হবে এটা ততটাই সফট হয়। আর রেস্টে রেখে দিয়েছি। তারপর এর সাথে 2টা কাঁচামরিচ খুব ভালো করে কুচি করে নিতে হবে। কাঁচামরিচটা যত কুচি করবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। নর্মালি আমরা বাসায় যেভাবে ডিম ভাজি তৈরি করি ঠিক সেমভাবে এটা তৈরি করে নিতে হয়। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, চাইলে আপনারা একটা ডিম ব্যবহার করতে পারবেন। আর একটা ডিম দিয়েই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। আর এই নাস্তাটি যদি সকালবেলা তৈরি করে খাওয়া যায় তাহলে কোনো প্যারা নাই, বাড়তি ডিম ভাজাভাজির কোনো ঝামেলাই থাকে না। আর এদিকে কিন্তু আমার ডোটা অনেকটাই ফুলে উঠেছে, সফট হয়ে গেছে। এখন আমি 4টা রুটি তৈরি করে নিব, কারণ আজকের জন্য আমি 4টা রুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আর এর মধ্যে কিন্তু আমার রুটি বেলা হয়ে গেছে, এখন ফিলিংটা দিয়ে নিব। আপনারা ফিলিংয়ের সাথে কিন্তু চিকেন অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে কিছু সবজি অ্যাড করতে পারবেন, আলু গাজর অ্যাড করতে পারবেন, তাহলেও কিন্তু খেতে অনেক দারুণ হয়। কিন্তু আমি খুব সহজভাবে নাস্তাটি তৈরি করার চেষ্টা করেছি, তাই আমি কোনো ঝামেলায় যাইনি, ডিম দিয়েই নাস্তাটা তৈরি করে ফেলেছি। আর ফিলিংটা দেওয়ার পরে উপর থেকে আরও একটা রুটি দিয়ে 4-5টা এভাবে সিল মেরে দিতে হবে। আপনারা কাজটা হাত দিয়েও করতে পারবেন। আমি কিন্তু 2টা নাস্তার শেপে রেডি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। আর এই নাস্তাটি কিন্তু ভেজে নিতে বেশি তেলও লাগে না। নর্মালি পরোটা তৈরি করতে যতটুকু তেল লাগে এটাও কিন্তু ততটুকুতেই হয়ে যায়। এখন ভাজা হয়ে গেছে, আমি কেটে টুকরো করে নিয়েছি। আমি 2টা রুটি দিয়ে প্রায় 7-8টার মতন শেপ তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাসায় কিন্তু এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু তৈরি করা অনেক সহজ এবং সময় একদমই কম লাগে। আর এরকম আরও সুন্দর 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 ইউনিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।